সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৬ই ডিসেম্বর শনিবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, "এখন শেয়ার বিক্রির সময় নয়, কালেকশনের সময়। ইভেন গ্যামলাররাও শেয়ার কালেকশন করছে।" এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করছি, এই আলোচনার আ একটি মিনিংফুল আলোচনা বলে আমি মনে করি। তাই আপনাদেরকে আলোচনার সমস্ত অংশটুকুই মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব। বন্ধুরা, আপনারা দেখছেন বাজার বর্তমানে যে লেভেলে আছে ৪৮৮৬। এই ইন্ডেক্সে কিন্তু বাজার থাকে না। আপনারা দেখছেন বাজার কিন্তু সবসময় মেক্সিমাম সময় আমরা দেখেছি ৫,০০০ প্লাসে বাজার ছিল বা থাকে। কিন্তু বর্তমানে ৫,০০০ প্লাস তো দূরের কথা, ৫,০০০ এর নিচেও ইন্ডেক্স চলে এসেছে ৪৮০০ লেভেলে। ইভেন ৪৬১৫ এর পূর্বে ২৮শে মে, তারপর গত ১৩ই নভেম্বর আমরা দেখেছি ৪৬২০ থেকে আবার বাজার ইনক্রিজ করেছিল। তো আমি যেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করছি, দেখুন বাজারের কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনারা যদি দেখেন যেকোনো সেক্টরের শেয়ারের একটা পি রেশিও যদি ১০ হয় তাহলে কিন্তু সেই লেভেলে কিন্তু শেয়ার কালেকশন বা ধরার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এটা পার্টিসিপেশন করে। তো বাজার কিন্তু আমরা আ বর্তমানে পি রেশিও যদি হিসেবে ধরি তাহলে বাজার কিন্তু বর্তমানে ৯ পি তে অবস্থান করছে। যা এটা একটা খুবই চমৎকার এবং সেফটি ইনভেস্টের মতো জায়গা। ৯ পি মানে বাজার একেবারে সেফটি বিনিয়োগের জায়গা। আপনারা আ ইতিপূর্বে দেখেছেন ১৬ই নভেম্বরে কিন্তু বাজার ৪৬২০ এ নেমেছিল। সেখান থেকে আবার বাজার ৫,০০০ প্লাস ইন্ডেক্সে টাচ করে আবার বাজার ৪৮০০। এই যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে কারেকশন বা প্রফিট টেকিং বা বাজারে কিন্তু বর্তমানে একটা স্থিতিশীল পর্যায়ে যে এই ৪৬ এর লেভেল ২০ টার পর একটা স্থিতিশীল পর্যায়ে যাওয়ার জন্য ৫,০০০ ইন্ডেক্স যখন টাচ করছিল, তখন কিন্তু স্বাভাবিকভাবে যে এই যে ৪০০ পয়েন্টের একটা কারেকশন বা প্রফিট টেকিং হওয়ার বিষয় সেটাই হয়েছে। কিন্তু এটাকে আবার এই কারেকশনটাকে কিন্তু ও গ্যামলাররা বা কালেকশন বা মেকানিজম পার্টি বা যারা বড় ইনভেস্টর, স্মার্ট মানি এরা কিন্তু এটাকে পুঁজি করে বাজারে একটা প্যানিক ছড়াইছে এবং এটার সাথে এই কারেকশন পর্যায় থেকে নতুন রাজনীতিক একটা অস্থিতিশীলতার গুজব ছড়াইয়া বাজারে কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে কম দামে থেকে শেয়ার একটা হাতিয়ে নেওয়ার কৌশল। এবং এটাই হচ্ছে এবং আপনারা দেখেন ১০ পি র নিচে ঢাকা স্টক এক্সচেঞ্জের পি এর নিচে কিন্তু বিক্রির সময় না। এটা কিন্তু কালেকশন সময় এবং আপনারা হয়তো দেখছেন এইরকম লো লেভেলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যাচ্ছে না। এখন যারা বাই করছে তারা কিন্তু অধিকাংশ মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তারা কিন্তু লো লেভেলে শেয়ারগুলো হাতিয়ে নিচ্ছে বা কিনছে। কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীরা প্যানিকড হয়ে শেয়ার সেল করছি। আপনারা দেখবেন বাজারে যে ডেপ্থ আপনারা দেখছেন যে বাজারে কিন্তু যে বাই হচ্ছে এটার লেনদেন আমরা একেবারে ২০০ ঘরে নাই। বাজারে কিন্তু ৪০০ প্লাস লেনদেন হচ্ছে। গত ২৬শে নভেম্বর বাজার কিন্তু ৳৫২৭ কোটি লেনদেন হয়েছে। গত ৩রা ডিসেম্বর ৳৪০৫ কোটি লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ৳৩৬৪ কোটি লেনদেন হলেও স্বাভাবিকভাবে যেহেতু প্যানিক চলছে, বাজারে একটা অস্থিতিশীল গুজব এই ধরনের বিষয় চলছে, সেহেতু এখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারীর চাইতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগটাই বেশি হচ্ছে এবং কম দামে শেয়ার কিনে নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় খুলে বলি। আপনারা যারা Facebook বা সামাজিক মাধ্যমে দেখেন, আ আমার এই কথাটা শুধুমাত্র অ্যানালিসিস ভিত্তিক সেটা নয়, যৌক্তিক ও লজিক্যালও আছে। কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ একজন নামকরা পরিচালক আপনারা জানেন। সেই নামকরা পরিচালক সাহেবও কিন্তু তিনিও অ কিন্তু এই বাজারের সম্বন্ধে গত পরশুদিন একটা একটা নিউজে বলছে যে, বাজার কিন্তু যে এখন গ্যামলাররা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা ইনস্টিটিউট, গ্যামলার বলেনি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা ইনস্টিটিউট তারা কিন্তু এই বাজারে কিন্তু ইনভেস্ট করছে। এবং আপনারা জানেন নামকরা একজন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক লালী সাহেব, তিনি কিন্তু বলছেন যে এই বাজারে কিন্তু এখন
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কম দামে শেয়ার কিনে নিচ্ছে। এই সময় কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের উচিত নয় যে কম দামে শেয়ার সেল করা। তিনি কিন্তু বলছেন এবং এটা কিন্তু তিনি যে কথাটা বলছেন অবশ্যই তিনি একজন ভালো জানেন বা এই বাজারের সঙ্গে অনেক ওতপ্রোতভাবে জড়িত। তিনি তার কথা কিন্তু ফেলে দেওয়ার নয় বা ভুল কথা বলছেন না। তিনি জেনে বুঝেই বলছেন। সুতরাং আমাদেরকেও এই বিষয়টা বুঝতে হবে। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় আপনারা গত মাসের ইনস্টিটিউট হোল্ডিং গুলো দেখেন। অনেক ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু বেড়েছে অনেক কোম্পানির। কিন্তু শেয়ারের দাম সেভাবে বাড়ে নাই। তো সেইখানে এবারও আমরা সেইরকম আগামী মাসের যে হোল্ডিং আমরা দেখতে পারবো যে ইনস্টিটিউট বাই হচ্ছে। সুতরাং এইরকম বাজারে আবার পরিস্থিতিতে আমরা কেন এই যে নির্বাচন এবং মার্জিন এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই প্যানিকটা ছড়াচ্ছেন। কিন্তু আমরা জেনে ফেলেছি বা জানছি যে বাজারে এই রাজনৈতিক বিষয়টা নিয়ে যে নির্বাচন ইস্যু এটি ১০-১১ তারিখে একটা তফসিল ঘোষণার বিষয় হবে বা এরকম একটা আঁচ পাওয়া গেছে যে ১১ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং ৮ তারিখে নির্বাচন আগে ফেব্রুয়ারি মাসে এবং এই ডিসেম্বরের ১১ তারিখে তফসিল ঘোষণা হবে। সুতরাং এই বিষয়টি যখন হবে তার আগে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এরকম আঁচ পেয়ে কিন্তু বাই মোডে যায়। সেটাই কিন্তু হচ্ছে এবং অলরেডি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু নির্বাচনের বিষয়টা ১১ ডিসেম্বরে একটা হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, আমরা অনেক পোর্টালে দেখেছি, নিউজে দেখেছি। সুতরাং এটা যদি পারফেক্টলি ঘোষণা হয়েই যায় ১১ তারিখে, তাহলে কিন্তু আপনারা দেখবেন বাজারের ঘোষণার আগে থেকেই বাজারে একটা পজিটিভ ফ্লো এবং ভালো ট্রেন্ড আমরা দেখতে পাবো এবং এরপর থেকে আমরা ভালো একটা বাজার আমরা চোখে দেখতে পাবো বা বুঝতে পারবো যে বাজারের একটা ভালো অবস্থান হচ্ছে। সেক্ষেত্রে অনেকগুলো শেয়ার সেলারলেস আমরা দেখতে পাবো। সূচকের বৃদ্ধি প্লাস লেনদেন বৃদ্ধি, এ ধরনের সিম্পটমগুলো আমরা দেখতে পাবো যখন কিনা বাজার একটা আস্থার লেভেল ফিরে আসবে। সবচাইতে বড় বিষয় এখন বর্তমানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু বাজারে সাইড লাইনে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ স্টপ আছেন বা সাধারণ বিনিয়োগকারীরা চুপচাপ আছেন, সেটি হলো নির্বাচন ঘোষণা কেন্দ্র করে। যেহেতু নির্বাচনের অলরেডি আমরা কানাকানি হয়ে গেছে সবাই এবং মোটামুটি অনেকেই জেনে ফেলেছেন এবং অনেক নিউজ পোর্টালে এটা এসেছে। ১১ তারিখে তফসিল ঘোষণা এবং ৮ই ফেব্রুয়ারি নির্বাচন। সুতরাং এইটাকে ভিত্তি করেই কিন্তু আমাদের শেয়ার বাজার কিন্তু যেই প্যানিকটা কাজ করছিল সেটা কিন্তু দূরীভূত হবে এবং বাজার সামনে অনেক ভালো অবস্থান হবে এবং কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সাধারণ বিনিয়োগকারীরা আ যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, স্মার্ট বিনিয়োগকারী বা স্মার্ট মানি অথবা গ্যাম্বলার বা মেকানিজম পার্টি যাই বলুন না কেন তারাই কিন্তু শেয়ারগুলো কালেকশন করে নিচ্ছে। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই সেল করা, প্রমোট প্রলুব্ধ বা নিষিদ্ধ করা নয়। শুধুমাত্র বাজার অবস্থা জানা বোঝানোর জন্য এই আলোচনা। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।